গুড মর্নিং। দেখো এই গাছটা পুরোপুরি বেঁচে গেছে, কিন্তু সেই হাটের থেকে আনা দুটো গাছ, দুটো দুই কালারের, আর খুব সুন্দরভাবে বেঁচেছে, দুটোতেই ফুল ফুটছে। আর এই গোলাপটাকে কালকে বলেছিলাম কেটে দেবো, বিকালবেলা কেটে দিয়েছি। ওই দেখো নিচে পড়ে রয়েছে। এই কড়িটা আবার রয়েছে, এটাও কেটে দিতে পারলে ভালো হতো, গাছটা বাঁচতে একটু সুবিধা হতো বেশি। ওর এনার্জিটা লস হচ্ছে ফুল ফোটাতে, নিজেও বাঁচবে, এনার্জি লস হচ্ছে, আবার ফুলও ফোটাবে। কিন্তু কি করব, লোভ লোভ রেখে দিয়েছি। ফুলটা ফুটলে দেখতে ভালো লাগবে। আর এখন ঠান্ডার পরিমাণ অনেকটা কমে গেছে, তো অনেকটা কম ঠান্ডার পরিমাণ এখন বর্তমানে। আবার বাড়বে নাকি তা জানি না। তাই ফুলের সংখ্যা আবার একটু বাড়ছে দেখা যাচ্ছে। এই যে গতকালকে যে কড়িটা দেখিয়েছিলাম ফুটবে, ফুটে গেছে। এই দেখো গতকালকের আর একটা কড়ি দেখিয়েছিলাম, ফুটে গেছে। আর দেখো কত কড়ি এসছে এখন আবার। এই যে এটা কাল ফুটবে না পরশু ফুটবে, এই একটা কাল ফুটবে। এই যে এখানে আর একটা আছে, এটাও কাল ফুটবে। কোথায় দেখাচ্ছি, হ্যাঁ ওই তো, ওটাও কাল ফুটবে। এই যে এটা পরশু ফুটবে। এখন কড়িও ভরে গেছে। আর এখানে যে গোলাপি জবাটা দেখিয়েছিলাম ওটাও ফুটে গেছে। হয়ে গেল এক পাক বাগান দেখানো। এবার নিচে যাব। আর এই গাছের কড়িগুলো আবার ফাটতে শুরু হয়েছে। এই যে এই পাশটা যেরকম দেখাচ্ছে, এখন পুরো গাছটা সেরকম দেখাবে। এখানে দুটো সাদা ফুল ফুটেছে। আর লেবু গাছের ফুলগুলো আবার ফেটে গেছে অনেক অনেক। এই লেবু গাছটাতেই আমার সব থেকে বেশি ফুল আসে, কিন্তু অযত্নে আছে। কত বছর আগে যে এই টবে দিয়েছি তার ঠিক নেই। ওকে এই টব থেকে বার করে একটু বড় টবে দিতে হবে। চলো। আর এই কুমড়ো গাছটা কিন্তু আমার ওই বাড়ির কুমড়ো গাছ যেটা দেখিয়েছি গতকাল, তার থেকে ভালো আছে রং। ওই কুমড়ো গাছটা কিন্তু একটু হলদেটা ভাব হয়েছে, এটা এখনও হয়নি। তবে এটা একদম 8 ইঞ্চির টবে আছে, এ তো থাকবে না। আর কটা দিন পরে খেয়ে ফেলবো, আর একটু বড় হোক। এই একটা আছে, আর এই পাশে একটা ছোট্ট আছে। ওই গাছের তো যেইটুকুনি হয়, আলু বেগুন সিম বড়ি দিয়ে খেয়ে ফেলবো, কারণ এইটুকুনি টবের মধ্যে হবে না। চলো তাহলে আবার পরে দেখা করব। 9:53 বন্ধুরা, রান্নার ডিপার্টমেন্টে ঢুকেছি। এই যে আলু ভাজা নেমে গেছে, রোজকার মতন আলু ভাজা। আলু ভাজা না হলে তো ছেলেমেয়েরা ভাত খেতে পারে না। ওই যে ওই বাড়ির থেকে ধনেপাতা এনেছিলাম, সেই ধনেপাতা কেটে রেখেছি। এইখানে লাউ চিংড়ি বসিয়েছি। কই গেল খুন্তি? এই যে লাউ চিংড়ি বসিয়েছি। লাউ চিংড়ি বা কুমড়ো দিয়ে চিংড়ি, এটা হচ্ছে সবথেকে ইজি রেসিপি। ও আর এই পাশে ছেলের চানের জল বসিয়েছি। তাহলে এটাকে ঢাকা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সোমা, সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, আর এখন বাজে 9:53। সকালবেলা কারেন্ট অফ ছিল। চাল ধুয়েছি, রেডি করা রাইস কুকারে বাটি মেরেছি, ভাতটা আর বসাতে পারিনি। ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে বাটি মাজতে গেছিলাম, কারেন্ট অফ হয়ে গেছে। তাই ওয়াশিং মেশিনে যেহেতু সুইচ দেওয়া ছিল, আবার শুনতে পাচ্ছ, ওই কারেন্ট এসছে পরে চলতে আরম্ভ করেছে। এই কারেন্ট একটু আগে এসছে, হয়তো 10-15 মিনিট 20 মিনিট হয়েছে। কারেন্ট এসছে পরে ওয়াশিং মেশিন কাচতে শুরু করে দিয়েছে। রাইস কুকারে আর ভাত বসাতে পারিনি। এই পাশে চাল ধোয়াই ছিল, তো আমি হাঁড়িতে ঢেলে দিলাম। ইশিকাকে বললাম গ্যাসটা ধরিয়ে দে। যাই হোক, ও ভাত আমার হয়ে গেছে। আমি ও ভাত বসিয়ে দেওয়ার পরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, গা ধুয়ে এসেছি। ততক্ষণ দেখলাম ভাত হয়ে গেছে। আমি এসে আগে ভাতটা নামালাম, তারপরে আলু ভাজা বসালাম। আর এদিকে লাউ তরকারি বসেছি। লাউ তরকারির রেসিপির কথা বলছিলাম। খুলে রাখলে ভাতটা ওরে, তো পাশে জল বসিয়েছি। ছেলের ইচ্ছা করলো না, ওর জন্য ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি। এটা জিরে ফোড়ন দিয়ে আমি তারপরে চিংড়ি মাছটা ভাজি। চিংড়ি মাছ ভাজার পরে একটা ছোটো সাইজের আলু দিয়েছি, ছোটো করে কেটে, আলু ভাজার থেকে একটু বড় কেটে দিয়েছি। ওই চিংড়ি মাছের সাথে, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছের সাথে ভেজে নিয়েছি আলুটা। তারপরে লাউটা কেটে দিয়েছি। লাউয়ের মধ্যে লঙ্কা চিড়ে দিয়েছি, নুন হলুদ, হ্যাঁ হয়ে গেছে। এখন একটু ধনেপাতা আর চিনি দিয়ে নামাবো, ব্যাস। যখন ধনেপাতার যুগ থাকবে না, তখন একটু ভাজা মশলা দিয়ে দেবো। এই হচ্ছে, তাই একবারে বসে গেছে। ও আর আজকে আমাদের একটা স্বাদের নিমন্ত্রণ আছে, যে কারণে রান্না এরকম এইটুকুই হচ্ছে। এই পর্যন্তই রান্না শেষ। ঘরে গতকালকে ডাল আছে, কুয়াশের তরকারি আছে, মাসি বসে বাসন মাজে, তোমরা শুনতে পাচ্ছ তো। এদিকে ওয়াশিং মেশিন চলছে। এটা স্বাদের বাড়ি নিমন্ত্রণ আছে, কিন্তু একটা নাড়া দিয়ে নিই তরকারিটায়।
কিন্তু স্বাদের বাড়িতে হয়তো আমার কর্তা আর আমার মেয়ে যাবে। আমার কর্তা প্রত্যেক দিন গিয়ে তাকে, প্রত্যেক দিন রেগুলার গিয়ে তাকে একটা করে ইঞ্জেকশন করে আসছে। সে পারিশ্রমিক পাক আর না পাক সেটা কথা না, পারিশ্রমিক হয়তো তারা দিচ্ছে, কিন্তু প্রত্যেক দিন যাচ্ছে, তাই বিশেষভাবে তাকে নিমন্ত্রণ। নাহলে সাথে তো সাধারণত ছেলেরা যায় না, তাই বিশেষভাবে আমার কর্তার নিমন্ত্রণ। তাই আমার কর্তা আর মেয়ে যাবে, আর আমার ছেলে যেহেতু স্কুলে থাকবে, ছেলেকে রেখে আমি খাই না। দেখো ছেলেকে নিয়ে এসেই তারপরেই খাই। মেয়ে স্কুলে থাকলে আমি ছেলে কর্তা তিনজনে চলে যেতাম, মেয়ের জন্য কিছু আনলে আনতাম, না আনলে না আনতাম, বাড়িতে যা রান্না আছে তাই খেত। কিন্তু যেহেতু মেয়ে বাড়িতে আছে, মেয়েকে বলেছি তুই বাবার সাথে চলে যাবি, আমি ভাইকে নিয়ে যাবো না। 4:30-র সময়, 4:30-র সময় বাড়িতে খাওয়া যায়, কিন্তু দুপুরবেলা 3টে 3:30-র মধ্যে পৌঁছাতে পারলে ভালো হয়। তারপরে তুমি যখন খেলা, কিন্তু 4:30-র সময় একজন ভাই দুপুরবেলা নিমন্ত্রণ যেতে ইচ্ছা করছে না। তাই স্কুল থেকে আসার পথে একটা গিফট কিনে নিয়ে আসবো, কর্তার হাতে দিয়ে দেবো। এই অবধি আমার ডিউটি শেষ। এই যে কর্তার ভাত বেড়ে ফেলেছি, উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ এখনও মাখিনি, গরম তো ঠাসা দিয়ে রেখেছি, ভাবটা বেরিয়ে যাক, ততক্ষণ ছেলেকে চান করিয়ে আসি, তারপরে আবার এই করছি, ভাত মেখে দিচ্ছি, রেডি করে দিচ্ছি। 11:33 বাজে বন্ধুরা, 11:33। স্কুল থেকে সবে আসলাম। যে টোটো দাদার গাড়িতে যায়, টোটোতে করে, সে দাদা সকালে ফোন করে বললো আমি যেতে পারবো না, তোমরা কিছু ধরে চলে যাও। তা আমরা গেছি রাস্তায়, ঠিক আছে, অটো টোটো যাই পাই তাতে চলে যাব। তারপরে রাস্তায় গিয়ে দেখছি আমাদের দোকানের সুমন, ও যাচ্ছে বাড়িতে খেতে। পাশে মাইক বাজে, হয়তো তোমাদের এখনও সাউন্ড আসতে পারে সামান্য। এই বাড়ির আবার পিকনিক আছে, ওই কর্মচারীদের নিয়ে যাচ্ছে, রাস্তার উপরে গাড়িতে মাইক সাজা মানে বাঁধা রয়েছে, গান বাজছে। তা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, ড্রাইভার ওদের বাড়ির, যাই হোক, তা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, সুমন যাচ্ছে খেতে। সুমনকে ও সুমন মাইক বাজে, শুনতে পাচ্ছে না, জোর জবরদস্তি ডাকলাম। আমি বললাম তুমি কোথায় আছো? বললো বাড়িতে খেতে। তা ওদের বাড়ি আর আমাদের স্কুল মানে মিডিলে, আমাদের দোকান থেকে ওদের বাড়ি হাফ, আর ওদের বাড়ি থেকে স্কুল আর হাফ, মিডিলে। তাই বললাম তাহলে আমাদের একটু দিয়ে আসবা? বলছে হ্যাঁ আসো আসো। বাড়িতে খেতে যাচ্ছিলো, আমাদের দিয়ে এসছে। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। ও আবার আসার পথে বললো কাকিমা আমি তো বাড়িই যাবো, চলো তোমাকে আমি বাড়ি অবধি নামিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে যা ধরো চলে যাবে, আমার কিছু ধরতে লাগে না, আমি হেঁটেই চলে যাবো, এইটুকুনি রাস্তা, হাঁটলে হয়তো 10 মিনিট লাগে। আমি বললাম এইটুকু রাস্তা, মানে ওদের বাড়ি থেকে আমাদের দোকান, আমাদের বাড়ি, তা 10 মিনিট লাগে। আমি বললাম ও আমি হেঁটে চলে যাবো বলে হাঁটাও শুরু করেছে। হঠাৎ আমার মনে হলো ইশিকা তো টিফিন করছিল, ছেলেকে তো মনে হচ্ছে আজকে টিফিনটা দেওয়া হয়নি। ইশিকাকে ফোন করলাম, বলছে না আমার টিফিন দেওয়া হয়নি। ওই যে ওইখানে যে অবধি হেঁটে এসেছি ওইখানেই অটো পেয়েছি, অটো আসছিল। আমি দাঁড়াও ফোনে ওকে রাখ বললো তো, রাখ না বলে ফোন দিয়েই বলছি দাঁড়াও, ওই রানিং অটোতে উঠে পড়েছি। আবার স্কুলের সামনে নেমে স্কুলের ওখান থেকে দোকান থেকে টিফিন কিনে একটা অরিওর বিস্কুটের প্যাকেট দিলাম, স্কুলের গেটে যে ছিল দারোয়ান গেটম্যান, তার হাতে দিয়ে আসলাম। বললাম যে আমার ছেলের এত আইডি, এই ক্লাসে পড়ে, একটু পৌঁছে দিও টিফিনটা। তো প্রথমে আমতা করছিল, দেওয়া যাবে না। আমি বললাম দেখো 4টে অবধি না খেয়ে থাকবে, বলছে এইটুকুতে কী হবে? তাহলে বললাম যেইটুকুনি হবে, এইটুকু খেয়ে জল তো খাবে একটু। আর আমার ছেলেকে তোমরা জানো না বন্ধুরা, দেখানো হয় না হয়তো, ওর টিফিনটা ও 10 টাকা দামের একটা কেক নিয়ে যায়, একটা বাউলি নেয় 20 টাকা দামের, একটা অরিও নেয়, একটা বারবন নেয়, এরকম 10 টাকার বিস্কুট নেয়, তাই পুরো খেতে পারে না। একটা পেয়ারা দিয়ে এইটুকুনি, সেইটাও পুরোপুরি খেয়ে আসতে পারে না, 2-4 টুকরো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে 2-4 টুকরো ফেরত আসে। তোকে 10 টাকার অরিও দেবো না তো কী দেবো? একদম খেতে চায় না, একদম খেতে চায় না। ওই যেটুকুনি না খেলে নয়, দুপুর টাইমে একটু জল তো পড়বে, সেই 10টায় ভাত খেয়ে যায়, আর 4টের সময় বাড়িতে, 4টে ছুটি আর 4:30 আসে, তাই ওই টিফিনটুকুনি দেওয়া। আবার সেই অটো ধরে গেছি, টিফিন দিয়ে আবার অটো করে আসলাম। এইবার রুটিন আরও উল্টোপাল্টা। সকালে কর্তা খেতে এসে বলে গেল, তখন আমরা স্কুলে যাইনি, বলে গেল যে আজকে আমার বাচ্চাদের ডাক্তার আছে, আবার কার বাড়ি ড্রেসিং করতে যাবে না কি যাবে, রুটিন একদম উল্টোপাল্টা বলছে। আমরা ওই সাদের বাড়ি যাবো না, মানে এমনিতেই তো আমার আর ইমনে যাওয়ার পথ ছিল না, আমরা স্কুলে যাব, কর্তার মেয়ে যাবে বলেছিলাম। তা বললো যে আমরা যাব না, তাহলে রান্না শেষ না, রান্না আবার কিছুটু করতে হবে। ভেবেছিলাম এই অবধি শেষ, বাসি তরকারি আছে, আমি আর ইমনই তো খাবো, ডাল আছে, ইমনকে গরম করে দিলেই হয়ে যাবে, তাই ভেবেছিলাম এই দিয়ে খেয়ে নেবো। তখন ভদ্রলোক যখন যাবে না, তাহলে আমরা তো এমনিতেই যাব না, তাহলে আবার রান্না শুরু করবো। তাহলে এখন বর্তমানে কাপড় ছেড়ে নিই, খেয়ে নিই, তার আগে জামা কাপড় মেলতে যাবো। রোদও নেই আর কারেন্ট ছিল না, ওয়াশিং মেশিনের কাঁচা বেরিয়ে রয়েছে, মেলতে পারিনি। এই দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় এখনও এইখানে রয়েছে। ছেলেকে চান করিয়ে তারপরে বার করে রেখে চলে গেছি। ছেলেকে চান করিয়েছি, তারপরে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বার করে রেখে ওকে খাইয়ে দিয়ে রেডি করে নিয়ে চলে গেছি। মেলারও সময় ছিল না তখন, আর রোদ তো ছিল না, এখনও রোদ নেই। তাও যদি সকালেই কেচে বেরিয়ে যেত মেলতে পারতাম, এখন উল্টানোর সময় হতো। ওয়াশিং মেশিনের কাছে তো একটু হাওয়া তো পেতো, একটু তাপ তো পেতো, একদম রোদ নেই। চলো তাহলে আগে জামা কাপড় ছেড়ে আগে মেলে আসি, তারপরে খাই।
জামা কাপড় সব মেলা হয়ে গেছে, রোদ নেই, তাপ আছে, যথেষ্ট তাপ লাগছে। সকাল থেকে মেলা থাকলে না এতক্ষণ হাফ শুকনো হয়ে যেত, মানে উল্টানোর সময় হয়ে যেত। নিচ থেকে ওঠার সময় আর একবার কাচতে দিয়ে এসেছি। কী করবো, অনেক সোয়েটার এটা ওটা জড়ো হয়েছে, তাও সব দিতে পারিনি। ওয়াশিং মেশিনে যেটুকু ধরবে সেটুকুই তো দিতে হবে। সিনথেটিক শাড়ি আছে একটা আমার, বিকালে পরে আমি ইমনকে আনতে যাই, মানে স্কুল যাতায়াত করি। বিকালে সাধারণত ওই সিনথেটিক শাড়িটাই পরি আমি। আর দু একটা সিনথেটিক শাড়ি আমার কিনতে হবে। তাঁতের শাড়ি এটা ওটা শাড়ি কেনা হয়, যে সিনথেটিক শাড়ি কেনা হয় না। ঝটপট পরে চলে যাওয়ার জন্য সিনথেটিক শাড়িই ভালো, মার দিতে হয় না, ঝামেলা নেই, একটুখানি সার্ফ দিয়ে জলে চুবিয়ে দিলেই হয়ে যায়। দু একটা গরম লাগুক ঠান্ডা লাগুক যাই হোক, তবুও ওই সিনথেটিক শাড়ি মানে তাড়াহুড়োর সময় খুব উপকার দেয়। তো ওই একটা শাড়ি এখন বর্তমানে আমার আছে, তো ওইটাই একটু ওয়াশিং মেশিনে দিলাম। তার সঙ্গে আর দু চারটে সোয়েটার এটা ওটা জামাকাপড় আরও যা ছিল সকালে দিতে পারিনি সেগুলো দিয়ে দিলাম। এগুলো যা শুকাবে শুকাবে, আশা করি বাইরেরগুলো ছোটো ছোটো পাতলা তো শুকিয়ে যাবে। আর সিনথেটিক যেগুলো কাচতে দিয়েছে সব শুকানোর দরকার নেই আমার, সিঁড়িতে রেখে দেবো। শুধু সিনথেটিক শাড়িটা তো শুকিয়ে যাবে। দুটো আড়াইটার সময় চান করে যখন আসবো তখন মেলবো, আর বিকালবেলা 4টায় যখন বেরোবো তখন পরে ফেলতে পারবো। সিনথেটিক শাড়ি তো শুকিয়ে যাবে। চলো এইবার গিয়ে খাই, খাওয়াটা হয়নি এখনও। এই যে বন্ধুরা, দ্বিতীয়বারের কাঁচা নেমে গেছে, এখানে রয়েছে, এখনও মেলতে যায়নি। মা দেখো, ছেলের একটা প্যান্ট, এই যে এই শাড়িটা এখানে মেলতে এসেছি, ও ওয়াশিং মেশিনে সব জড়িয়ে পেঁচিয়ে নামে না, ছোট্ট হাফ প্যান্টটা কী করে জড়িয়ে গেছে দেখিনি, এখন তোমাদের দেখাতে এসে দেখছি নিচে পড়ে রয়েছে। এই শাড়িটা এখানে দিলাম কারণ ছাদেরগুলো তো এখনও শুকায়নি। এই দেখো, এখানে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়েই ওই ওয়াশিং মেশিন থেকে জামাকাপড়গুলো বার করলাম, সিনথেটিক শাড়িটা মেললাম। চলো রান্নাটা একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো সকালের লাউ চিংড়িটা, কেউ খায়নি, দুপুরে খাবো আর রাত্রেও খাবো। রাত্রে রুটি আসবে, রুটি দিয়ে ছেলেমেয়েরা লাউ চিংড়িও খাবে না, কুমড়ো চিংড়িও খাবে না, তাই এই যে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে তরকারিটা করেছি। একটু জিরে ফোড়ন, নামানোর আগে ভাজা মশলা, এই আর কি, আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি। পাম চালিয়েছি ফ্রিজ থেকে, এখনও কুয়াশার তরকারি ডালটা নামিনি, ওইটা নামিয়ে রেখে গ্যাস ট্যাস মুছবো, তরকারিটা নামিয়ে নিই আর ছাদে যাই, গিয়ে ওই কটা উল্টে দিয়ে আসি। এই কটা এখন নিয়ে যাব না, উল্টে দিয়ে আসি, নিচে এসে গ্যাস মুছি, চান করি, এসব করে যখন উঠবো তখন ওইগুলো তাহলে এক পিঠ উল্টানো থাকবে, শুকিয়ে যাবে, ওগুলো তুলে এগুলো মেলে আসবো। আমার মেন দরকার শুধু এই শাড়িটা। ও সিনথেটিক শাড়ি যদি ছাদে না যায় না, এখানেও শুকিয়ে যাবে। এ তো জল বেরিয়ে গেছে, কিছু নেই, ইচ্ছা করলে গরমের দিন হলে এখনই পরা যেত এরকম। চলো তাহলে পরে আসছি। এই দেখো গতকালকে চাটনি, এই হলো কোয়াশের তরকারি, আর এই হলো ডাল। ডালটা দিয়ে দুপুরবেলা ছেলেমেয়েরা খাবে, আর রাত্রেবেলা পেঁয়াজ আলুর তরকারিটা দিয়ে রুটি খাবে, ব্যাস। 2:21 বাজে বন্ধুরা, চান করে চলে এসেছি। আর ওই রান্নার ফাঁকে বললাম না একবার, রান্নার ফাঁকে মানে রান্না করে ঘরটা ঝাড় দিয়ে এক ফাঁকে এসেছিলাম জামাকাপড় উল্টাতে। ওই শুকায়নি সব কটা, কিছু কিছু শুকিয়েছে, তুলতে পারবো, যাই হোক। আর ওই যে নিয়ে এসছি, ওই যে গাবলা দেখা যাচ্ছে, ওগুলো এখন মেলবো। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, আর সাদের বাড়িও যাওয়া নেই, বাড়িতেই খাওয়া। কর্তা চলে এসছে, চান করতে ঢুকেছে। আমি এই জামাকাপড় কটা তুলি, শুকনো কটা, ভেজা কটা মেলি, গুছিয়ে রেখে যাই আর কি, ভেতরে বাইরে যাই হোক, তারপরে নিচে গিয়ে ওনাকে খেতে দিই, চান করতে ঢুকে পড়েছে। তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ, ওনাদের খেতে দেবো। আজকে একটু বসতে পারবো, চুল ছেড়ে একটু বসবো, 2 মিনিট শুকাবে, রেডি হবে, স্কুলে চলে যাব ছেলেকে আনতে। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।